কলকাতা, দ্য সিটি অফ জয়, ভারতবর্ষের সেই রাজ্য যা নিজের ঐতিহ্য, সুন্দরতা আর সংস্কৃতির জন্য প্রসিদ্ধ। যেই শহরের থেকে জন্ম নিয়েছিলেন রবি ঠাকুর, সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বরা। যেই শহর একসময় ছিল এই বৃহৎ ভারতবর্ষের রাজধানী। এই শহরের প্রত্যেক গলিগলিতে ঘুরে বেড়ায় এমন কতগুলো গল্প যা মানুষেরা বারবার বলতে আর শুনতে পছন্দ করেন। কিন্তু এই শহরের এমনও এক গল্প আছে যা না তো কেউ বলতে আর না মনে করতে চায়। এই গল্পটা হলো এই শহরের বুকে থাকা 3 রবিনসন স্ট্রিটের কাহিনী, কঙ্কালবাড়ির কাহিনী। কঙ্কালবাড়ি, কলকাতা হাউস অফ হরর। 3 রবিনসন স্ট্রিটের এক 4তলা বাড়িতে একজন ফরেন রিটার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বসবাস করত 3টি কঙ্কালের সাথে। তাহলে কে ছিল সেই ইঞ্জিনিয়ার, আর কেনই বা উনি নিজের জীবন কাটাচ্ছিলেন এতগুলো কঙ্কালের সাথে? এটা এমন একটা কাহিনী যেটাতে আছে ভয়, সাসপেন্স, রহস্য, সেক্স, নেক্রোফিলিয়া, আস্থা, সম্পত্তি আরও অনেক কিছু। এই কাহিনীটা এতটাই উদ্ভট যা আপনার মাথা ধোঁয়াশা দিয়ে ভরিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক কলকাতার কঙ্কালবাড়ির এক রহস্যময় যাত্রা। তার আগে আমি আপনাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। এইবার চলুন একসাথে যাওয়া যাক 3 রবিনসন স্ট্রিটের সেই অন্ধকার বাড়ির ভেতরে। এই কাহিনীটা সামনে আসে 10ই জুন 2015-তে, যখন সাউথ কলকাতার রবিনসন স্ট্রিটের এক বাড়ির থেকে ধোঁয়া বের হতে দেখে সেই এরিয়ার লোকেরা পুলিশকে খবর দেয়। খবরটা ছড়াতেই পুলিশের সাথে ফায়ার ব্রিগেড আর মিডিয়া সেই স্থানে পৌঁছে যায়। বাড়ির ভেতরে ঢুকে পুলিশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। ওনারা দেখেন যে বাড়ির ভেতরে ধোঁয়ার মাঝে বসে একজন মানুষ চা খাচ্ছেন। এরপর পুলিশ যখন ওনাকে জিজ্ঞাসা করে যে আপনার বাড়ির থেকে এত ধোঁয়া কেন বার হচ্ছে, তখন উনি খুব নির্দ্বিধায় উত্তর দেয়, পেছনের বাথরুমে বাবা জ্বলছে। এরপর পুলিশ বাথরুমের দরজা খুলে যেই দৃশ্য দেখতে পায় তা ওনাদের পায়ের তলার মাটি সরিয়ে নেয়। ওনারা দেখতে পান যে সেই বাথরুমে থাকা বাথটবের ভেতরে একজন বৃদ্ধ মানুষ দাউ দাউ করে জ্বলছে। সেই জ্বলতে থাকা লাশটার পাশে একটা কেরোসিনের গ্যালান আর একখানা দেছলাই পড়ে রয়েছে। আর এই সবকিছুর থেকে আনএফেক্টেড একজন মানুষ পাশে বসে চা খাচ্ছেন। এমন দৃশ্য পুলিশদের এক অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। এই এমন এক পরিস্থিতি ছিল যা ওনারা কোনোদিনই মোকাবিলা করেনি। আগুন নেভানো হয়ে গেলে পুলিশ কর্মীরা বুঝতে পারেন যে সেই লাশটা ছিল সেই বাড়ির মালিক অরবিন্দ দের, আর বাইরে যে মানুষটা বসে আরামে চায়ে চুমুক দিচ্ছিল সে ছিল ওনারই ছেলে পার্থ দে। 3 রবিনসন স্ট্রিটের এই বাড়িটাও খুব অদ্ভুত ছিল। কলকাতার পশ এরিয়াতে অবস্থিত হলেও এই বাড়ির ভেতরটাতে একটা ছমছম পরিবেশ ছিল। অন্ধকারের মধ্যে মিটমিটে আলোয় পুলিশরা আবছা আবছা দেখতে পাচ্ছিলেন যে পুরো বাড়িটা খুব নোংরা করে রাখা ছিল। চারিদিকে ধুলোর স্তর জমে গেছিল। মনে হচ্ছিল অনেক মাস ধরে বাড়িটাকে পরিষ্কার করা হয়নি। মাকড়সার জালের আড়ালে ওনারা অনেক কটা বই এদিক ওদিক ছড়ানো ছেটানো দেখতে পায়। কালা জাদু, কোনো ধার্মিক অনুষ্ঠান কি চলতেছিল সেই বাড়ির ভিতরে কেউ জানতো না, কিন্তু সবাই আন্দাজ করতে পেরেছিল যে সেই বাড়িটার ভেতরে নিশ্চয়ই কিছু ভীষণ ভয়ঙ্কর চলতেছিল। এরপর পার্থকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু ওনার উত্তর শুনে মনে হচ্ছিল যে উনি এই সব কিছু ভালো করে বুঝতে পারছিলেন না। পার্থর পিতা অরবিন্দর বডির পাশে একটা সুসাইড নোটও পাওয়া যায়, আর সেই কারণেই ওনার লাশটার পোস্টমর্টম করানো হয় না। পুলিশরা এটা মেনেই নিয়েছিল যে অরবিন্দ দে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা করেছিলেন। পার্থকে যখন ওনার পরিবারের বাকি সদস্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, উনি বলেন যে ওনার মা অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু ওনার দিদি দেবযানী সেই বাড়িতেই মজুদ আছে। এরপর পুলিশ যখন পার্থকে নিজের দিদিকে ডাকতে বলল, তখন পার্থ সোজাসুজি বলল, না, দিদি তো এখন আসতে পারবে না। পুলিশ কর্মীরা ফের বললেন যে দেবযানী না আসলে ওনাদের পিতার বডিটা কার কাছে হ্যান্ডওভার করবে। তখন পার্থ অদ্ভুত একটা উত্তর দেয়। উনি বলেন যে বাবার বডিটা রিসিভ করার মতন কেউ নেই, তাই আপনারাই বাবাকে দাহ করে দেন। এই কথাটা শুনে পুলিশ কর্মীরা একটু রেগে পার্থকে জিজ্ঞাসা করে,
যে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোমার দিদি সামনে আসতে পারবে না বলছো? কি এমন কাজে ব্যস্ত আছে দেবযানী? তখন পার্থ বলে, দিদি তো কঙ্কাল রূপে ভেতরের রুমে শুয়ে রয়েছে। এই কথাটা শুনতেই সেখানে থাকা প্রত্যেকজন মানুষ শিওরে ওঠে। পুলিশরা বুঝতে পেরেছিলেন যে পার্থ মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু উনি এই কেমন ধরনের অদ্ভুত কথা বলছিলেন যে ওনার দিদি কঙ্কাল রূপে ভেতরে শুয়ে রয়েছে। আগের দিন সেই বাড়িতেই পুলিশ, ফায়ার ব্রিগেড, মিডিয়া গেছিল, তখন তো কেউ সেখানে কিচ্ছুটি দেখতে পায়নি। আর এইটাই বা কিভাবে সম্ভব যে দেবযানী লাশটা গলে পচে সেই বাড়িতেই কঙ্কাল রূপ ধারণ করলো, আর আশেপাশের মানুষেরা কিচ্ছু টের পেল না, কোনো গন্ধ পায়নি? আর পার্থর বাবা অরবিন্দ দে আগের দিন পর্যন্ত বেঁচে ছিলেন, তবু উনিও কোনো ধরনের অ্যালার্ম ক্রিয়েট করেননি। সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছিল। পরের দিন পুলিশের একটা টিম পার্থকে নিয়ে আবারও শ্রী রবিনসন স্ট্রিটের বাড়িতেই তল্লাশি করতে যায়। এইবার কিন্তু ওনারা দিনের আলোতে যায়। বাড়ির দরজা খুলতেই পুলিশ কর্মীদের কানে এক গানের সুর আলতো ভেসে আসে, আর পুরো বাড়ির মেঝে অনেকগুলো বইয়ের সাথে কয়েকটা হাতে লেখা নোটসও পড়ে রয়েছে। আর তারপর পার্থ পুলিশদের বাড়ির একটা বন্ধ রুমে নিয়ে যায়। ওনারা দেখে যে সেই রুমটাতে একটার উপর আরেকটা বই রেখে একটা প্রাচীর বানিয়ে রাখা হয়েছে, আর সেই প্রাচীরটার পেছনেই ছিল একটা বিছানা। বিছানাটার আশেপাশে পড়ে রয়েছিল কয়েক রকমের খাওয়ার জিনিস, কয়েকটা টেডি বিয়ার, আর ভালো করে কাপড় চোপড় পরানো এক মানব কঙ্কাল। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবার চোখ কপালে উঠে যায়। সেই মানব কঙ্কালটার সাথেই সেখানে আরো দুটো কঙ্কাল পড়েছিল। না, কোনো মানুষের নয়, দুটো কুকুরের কঙ্কাল। এইবার রবিনসন স্ট্রিটের এক বাড়িতে আগুন লাগার কাহিনী এমন একটা মোড় নিতে যাচ্ছিল যা পুরো দেশকে কাঁপিয়ে তুলতে প্রস্তুত ছিল। Right now, this is a horrifying story coming in from West Bengal. It is a house of horrors in the heart of Kolkata. 77-year-old Aurobindo De and his son Partho lived with skeletons of the daughter and pet dogs for 6 months in Kolkata's upscale area of Shakespeare Sarani. দেবযানীর কঙ্কালটাকে ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়, যেখানে জানা যায় যে লাশটা মোটামুটি 6 মাস পুরনো। তার মানে এটা দাঁড়ায় যে পার্থদে 6 মাস ধরে সেই কঙ্কালটার সাথেই জীবন কাটাচ্ছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, কথা বলছিলেন, আর সেই পচা গলা বডিটার সাথেই একই বিছানায় ঘুমোচ্ছিলেন। মানুষদের মধ্যে এমনও গুজব ছড়াতে আরম্ভ করে যে পার্থ সেই পচতে থাকা লাশটার সাথে সেক্সুয়াল রিলেশনেও ইনভলভ ছিলেন। এরপর অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে বাসা বাঁধতে শুরু করে। পার্থকে যখন জিজ্ঞাসা করা হয়, উনি বলেন যে উনি কোনো অপরাধ করেননি। আমি আনলফুলি এখানে রাখা হয়েছে আমাকে উইদাউট মাই কনসেন্ট। তুমি কি চাইছো? আই কনসিডার আমাকে কোনো ডকুমেন্ট রাখা হয়নি, সো ইট ইজ ইলিগাল টু কিপ মি হিয়ার। কি তুমি কি এখানে থাকতে চাইছো না এখান থেকে চলে যেতে চাইছো? I am free citizen. I want to go to mother house. I have committed no crime, as no crime has been shown to me that I have committed. In fact, I have got there's a lot of property which is there in my name. I want to go to mother house. পার্থ নিজের দিদিকে এতটাই ভালোবাসতেন যে দিদির থেকে দূর হওয়ার ভাবনাটাও উনাকে আতঙ্কিত করত। তাই দেবযানীর মারা যাওয়ার এতদিন পরেও উনি নিজের দিদির দাহ করেননি। আর এই জন্যও করেননি কারণ পার্থর মতে রোজ রাতে উনার দিদি উনার সাথে দেখা করতে আসতো, আর সেই জন্যই পার্থ দেবযানীর বডিটার পাশে খাওয়ার জিনিস রেখে দিত। এখন পুলিশদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এটা বোঝা কি পার্থ কোনটা সত্যি কথা বলছিলেন আর কোন কথাটা কল্পনার থেকে বলছিলেন। তাই উনাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু খুনের দায়ে নয়, বরং লাশ নিয়ে গাফিলতির অভিযোগে। পুলিশ একটা ডাউটে ছিল যে সত্যি কি পার্থ দে কোনো মানসিক রোগে আক্রান্ত, নাকি উনি দেবযানীকে খুন করে সেটা লুকানোর জন্য অভিনয় করছেন। কলকাতার অনেক সাইকিয়াট্রিস্টদের সাথে যখন আলোচনা করা হয়, ওনারা বলেন যে পার্থ প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে ভুগছিলেন। আর সেই সময়ই সিঙ্গাপুর থেকে নিঠাই হত্যাকাণ্ডের তদন্ত করনেওয়ালা সাইকিয়াট্রিস্ট কলকাতা আসেন। ওনার সাথে পার্থর ব্যাপারে আলোচনা করা হয়, যদিও পুলিশদের পার্থর মানসিক অবস্থার ব্যাপারে কনফিউশনটা মেটে না। এরপর পার্থদের বাড়িতে তল্লাশি করার সময় পুলিশরা পার্থর হাতে লেখা একটা ডায়েরি উদ্ধার করে, সাথে ওনারা অনেক কটা নোটস থাকা কাগজের টুকরোও উদ্ধার করে, যেগুলো দেখে মনে হচ্ছিল যে সেই বাড়ির সদস্যরা মুখে নয়, কাগজে লিখে একে অপরের সাথে কথা বলতেন।
এরপর পার্থকে কলকাতায় অবস্থিত পাবলভ মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারদের সূঝবুঝ আর এক্সপিরিয়েন্সের সাহায্যে পার্থদের জীবনের আরও গভীর রহস্যগুলোর উপর থেকে পর্দা সরতে শুরু হয়। ওনারা জানতে পায় যে পার্থদের এর আগে আমেরিকার একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক উচ্চ পদে কর্মরত ছিলেন, আর ওনার দিদি দেবযানী কলকাতার একটা স্কুলে মিউজিক টিচার হিসেবে কাজ করতেন। কিন্তু কি এমন হলো যে কয়েক বছরের ভেতরেই পুরো পরিবারের এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়? পার্থর মতে এই সব কিছুর পেছনে ছিল ওনাদের পরিবারের দ্বারাই করা কালো জাদু। এমনিতে তো পার্থদের একটা ওয়েল এডুকেটেড সম্ভ্রান্ত পরিবার ছিল। পার্থ নিজে ছোট থেকেই একজন ভালো স্টুডেন্ট ছিলেন। উনি ইঞ্জিনিয়ারিংয়ে নিজের ক্যারিয়ারে বেশ সফল ছিলেন, আর অন্যদিকে দেবযানী গান বাজনাতে নিজের ক্যারিয়ার বেছে নিয়েছিলেন। আর এই ওয়েল এডুকেটেড ফ্যামিলির থেকে কঙ্কালবাড়ির যাত্রাটা ছিল মাত্র 10 বছরের, যা শুরু হয়েছিল উনাদের মা আরতিদের মৃত্যুর থেকে। এমন একটা ঘটনা ছিল যেটার থেকে এই পরিবারটা কখনোই বার হতে পারেনি। আর এমনটা কেন হয়েছিল সেটা জানবার জন্য আমাদের আরো কয়েক বছর পেছনে উনাদের শৈশবকালে যেতে হবে। 3 রবিনসন স্ট্রিটের এই বাড়িটা পার্থদের ঠাকুরদা বানিয়েছিলেন, আর এই বাড়িটাতে পার্থদের সাথে উনার কাকুর পরিবারও থাকতো। আর প্রায় সময় পার্থর বাবা অরবিন্দ দের সাথে উনার ভাইয়ের প্রপার্টি নিয়ে ঝামেলা লেগেই থাকতো। এই প্রপার্টি ঝামেলা নিয়ে দুই পরিবারের মধ্যে এতটাই ঘৃণা জন্ম নিয়েছিল যে পার্থর মা এটা বলা শুরু করেছিলেন যে ওনার দেওরের পরিবার শাশুড়ির সাথে মিলে পার্থদের পরিবারের উপর কালো জাদু করত। আস্তে আস্তে এই আইডিয়াটা পরিবারের সবার ভেতরে বসে গেছিল, আর সেই সময়ের ছোট্ট পার্থর মনের গভীরে এই জিনিসগুলো ঘর করে নেয়। পার্থদের পড়াশুনোর দিকে অত্যন্ত মেধাবী হলেও সোশিয়ালি উনি একদম বিচ্ছিন্ন ছিল। পার্থর মা উনাকে বেশি মানুষদের সাথে মিশতে দিত না, তাই উনার বন্ধু বান্ধবও খুব কম ছিল। আর সেই জন্যই পার্থ উনার মার উপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছিল যে উনি এটা বুঝতেই পারতো না যে মাকে ছাড়া পৃথিবীতে কিভাবে বাঁচা যেতে পারে। পার্থর জীবনের আরও একটা অদ্ভুত ব্যাপার আমাদের নজরে পড়ে। যেই বয়সে প্রত্যেকজন মানুষের নিজের সেক্স লাইফ নিয়ে কিউরিওসিটি জন্মায়, সেই বয়সে পার্থ এই ন্যাচারাল ফিজিক্যাল চেঞ্জ থেকে একদম আলাদা ছিল। ছোট থেকে ওনার মাথায় এটা বসিয়ে দেওয়া হয়েছিল যে সেক্সের ব্যাপারে ভাবাটাও ভীষণ বড় পাপ। কয়েকদিন পর পার্থর মা নিজের ছেলের মধ্যে অন্যরকম ব্যবহার দেখে পার্থর সেক্স আর্জাস টেস্ট করার জন্য নিজেদের বাড়ির কাজের মেয়েকে কোনো বাহানা দিয়ে একা পার্থর রুমে পাঠাতো। কিন্তু এখানে আমাদের এটা মনে রাখতে হবে যে এই সব কিছু পার্থর বক্তব্য ছিল, তাই এর মধ্যে কতটা সত্যি আর কতটা কাল্পনিক তার কোনো কনফার্মেশন মেলে না। এরপর পার্থ চাকরির সূত্রে আমেরিকা চলে যান, আর যখন ওনার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে অন্তিম লড়াই করছেন, সেই সময় পার্থ ভারতবর্ষে ফিরে আসে। আর এখান থেকেই এই হরর স্টোরিটার সূত্রপাত ঘটে। কিছুদিনের ভেতরেই পার্থর মার মৃত্যু হয়ে যায়। আরতিদের মৃত্যুর পর পার্থ আর দেবযানীর পুরো জীবনটাই বদলে যায়। ওনারা দুজনেই বুঝতে পারছিল না যে এখন থেকে জীবনটা কিভাবে কাটাতে হবে। এরপর ওনারা নিজের নিজের চাকরি ছেড়ে একে অপরের সাথে দিন কাটাতে আরম্ভ করে। আর এখন থেকেই এই 3 রবিনসন স্ট্রিটের বাড়িটাকে এক অদ্ভুত রকমের দুঃখ আর নীরবতা ঢেকে দেয়। আর তারপর এই দুই ভাই বোন নিজেদের উদাসীনতা কাটাতে গান আর ধার্মিক নীতি নিয়মের দিকে পুরোপুরিভাবে ঝুঁকে যায়। পার্থ আর দেবযানী অন্য অন্য রকমের ধার্মিক বইপত্র পড়তে শুরু করে, আর অবসেসিভলি সেই বইগুলোতে লেখা নীতি নিয়ম পালন করতে থাকে। এরপর ভাই বোন দুজনে নিজেদের দুটো পালতু কুকুরকে নিয়ে একটা রুমে বন্ধ হয়ে যায়। ওনাদের বাবা যখন ওনাদের এসব করার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, ওনারা নিজের বাবার সাথেও কথা বলা বন্ধ করে দেয়। সেই রুমে কয়েকদিন বন্ধ থাকার পর পার্থদের দুটো কুকুরের মৃত্যু হয়ে যায়। এইটা দেখে দেবযানী এক আমরণ উপোস করা আরম্ভ করে। উনি মানতে শুরু করে যে এই উপোসটা ওনাদের সবার আত্মার উদ্ধার করবে, আর তারপর ওনারা সবাই আবারও জন্ম নেবে আর সবকিছু একদম ঠিক হয়ে যাবে। সাইকিয়াট্রিস্টরা বলেন যে পার্থ আর দেবযানী শেয়ার্ড সাইকোসিসে ভুগছিলেন। এটা সেই সেম মানসিক রোগ যেটাতে বুরারি ফ্যামিলিও আক্রান্ত ছিল। এরপর দেবযানী উপোস করতে করতে মৃত্যুবরণ করে, কিন্তু পার্থ মনে প্রাণে এটা মেনে নিয়েছিল যে দেবযানীর আত্মা ফিরে এসে সবকিছু ঠিক করে দেবে, আর সেই জন্যই সবকিছু সবার থেকে লুকিয়ে রেখেছিলেন।
একদিন পার্থর বাবা সেই দরজা খোলা পেয়ে ভেতরে যেয়ে নিজের মেয়ে দেবযানীর কঙ্কাল দেখে ঘাবড়িয়ে যান। উনি নিশ্চয়ই পার্থকে এই ব্যাপারে কনফ্রন্টও করেছিলেন, কিন্তু যখন অনেক চেষ্টা করার পরেও কোনো ফল মেলে না, তখন উনি মানুষের অ্যাটেনশন নিজের বাড়ির দিকে আকর্ষণ করার জন্য নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। উনি হয়তো ভেবেছিলেন যে নিজেকে পুড়ালে বাড়ির থেকে ধোঁয়া বার হতে দেখে পুলিশ আর ফায়ার ব্রিগেড বাড়িতে ঢুকলে সেই বাড়ির কালো রহস্য মানুষের সামনে আসবে আর পার্থও প্রপার ট্রিটমেন্ট পাবে। আর এক্স্যাক্টলি তেমনটাই ঘটে। এরপর প্যাভলভ মেন্টাল হসপিটালে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আর সঠিক ট্রিটমেন্টের সাহায্যে পার্থ দে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। উনি এনজিওর সাথেও কাজ করতে শুরু করে, ভালো খাওয়া দাওয়া করে আর বেশ কয়েকজন বন্ধুও বানিয়ে কোয়ালিটি টাইম কাটাতে আরম্ভ করে। সবকিছু একদম নর্মাল দেখাচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ একটা অদ্ভুত খবর সামনে আসে। Partha Day was found dead under mysterious conditions in his flat. 21 ফেব্রুয়ারি 2017 সকালে ওয়াটগঞ্জ এরিয়ার ভাড়া বাড়ির বাথরুম থেকে পার্থদের মৃতদেহ উদ্ধার করা হয়। আর খুব আশ্চর্যভাবে উনার ডেড বডির পাশেও উনারই বাবা অরবিন্দ দের মতন পেট্রোল আর দেছলাই পাওয়া যায়। তো কি হয়েছিল পার্থদের সাথে? উনি কি আবারও মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছিল, নাকি সত্যি কোনো কালো জাদুর কারণেই একের পর এক শেষ হয়ে গেছিল 3 রবিনসন স্ট্রিটের বাড়িতে বসবাস করা প্রত্যেকজন সদস্য? আপনাদের মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।